হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। একটা 5 বছরের মেয়ে বায়না ধরেছে 10 বছরের ছেলেকে বিয়ে করবে। ভাবা যায়? যেখানে বিয়ে সম্পর্কটা কিছুই বুঝে না মেয়েটা, ছেলেটার ক্ষেত্রেও তাই। কিভাবে এই ধারণাগুলো এই ছোট্ট মাথায় এলো? এইদিকে মেয়েকে সারাদিন বিয়ের কথা ভোলাতে তৌহিদা জিহান কত জায়গায় ঘোরাঘুরি করছে, কিন্তু ফলাফল শূন্য। এই পুচকে মেয়ের মাথায় কিভাবে এই কথা এঁটেছে যে ভুলতে পারছে না, পারবে কি করে? এই দিকে যে প্রাণপ্রিয় বান্ধবী ওরফের ননদ এর মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে তা কি আর কারো জানা? অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি। মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে, আম্মু, তোমায় এই কথাগুলো কে বলেছে? বাবাকে বলো তো। কাজল তো পরে মহা বিপদে। এই পুচকে মেয়েকে যা জিজ্ঞেস করে তাই তুতলিয়ে সব বলে দেয়। বেচারি কাজল তো একবার নিজের স্বামী জাওয়াত খান এর দিকে তাকায়, তো আরেকবার পিচ্চি পরিটার দিকে। একবার বলে দিলে সব শেষ। বেচারি পানি মুখে নিতে নিতেই বলে উঠে, 5 বছরের পিচ্চি পরিটা, বয়স 5 হলে কি হবে? পিচ্চি পরিটা যে কথা এখনো অনেক বেজে বেজে আসে মুখে। এটার জন্য অবশ্য ডাক্তার দেখাচ্ছেন জিহান তালুকদার। তুতলানো কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে। পাপা পাপা, বিয়ে করবো লাভান বরকে। বিয়ে করলে তো লাভান বর এর সাথে ঘুমোতে পারবো, তাই বিয়ে করবো। মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যান জিহান তালুকদারের। বিয়ে করলে একসাথে থাকতে পারবে মানে কি? হাই, এই মেয়ের মাথায় কে এগুলো ঢুকিয়েছে? জিহান তালুকদার এর ধারণা তার বউ আর একমাত্র বেষ্টি ওরফে শালার বউ এর কাজ এটা। কদিন ধরে দুই বান্ধবী কি বিয়ান বিয়ান বলে ডাকাডাকি করছিল। জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকাতেই কাঁদো কাঁদো সুরে সে বলে দিয়েছে সে কিছু জানে না। এবার কাজলের দিকে তাকাতেই সেও কিছু বলতে যাবে, তার আগেই তুতলিয়ে তুতলিয়ে বলে ওঠে পিচ্চি পরিটা, পাপা পাপা, তুমি আমার চুন্দরী মাকে কিছু বলো না। আমি তো চুন্দরী মার কথা বলিনি। আমাকে চুন্দরী মা বলে দিয়েছে চুন্দরী মার কথা না বলতে। তুমি বকা দিবে? তাহলে আমি তো বলিনি। তুমি আমার তুন্দরী মাকে কেন বকা দিচ্ছ পাপা? এবার জাওয়াত খান অট্টহাসিতে ফেটে পড়ে। সে তো আগেই ধারণা করেছে এটা তার পিচ্চি বউ এর কাজ। এবার বন্ধু ওরফে একমাত্র বোনের স্বামীর দিকে চেয়ে বলে ওঠে, শালা, আরো বিয়ে কর পিচ্চি মেয়েকে, সামাল দে এবার বউয়ের সাথে মেয়েকে। আমার জীবনটা তো শেষ করলি নিজের বন্ধুকে ঘাড়ে চেপে দিয়ে। এখন বোঝ শালা। জিহান তালুকদার এবার কাজল এর সামনে এসে কান টেনে ধরে বলে ওঠে, এই ফাজিল, তোর মতো বাদর বানাতে চাচ্ছিস আমার মেয়েটাকে? বল, এগুলা কেন শিখালি? শর্ত হারামি, তোর বউ শিখিয়ে দিয়েছে। তোর বউকে জিজ্ঞেস কর আমায় কেন বকছিস। হারামি, কানটা তো ছাড়। যাওয়ার দেখছো না তোমার বন্ধু আমার কানটা ছিঁড়ে ফেলছে তো। এই শালা, আমার পিচ্চি বউয়ের কান ছাড়। তোর বউ এটা ধর, বেশ করেছে, শিখিয়ে দিয়েছে। আরো শিখাক তোর মেয়েকে, সব দোষ তোর। আমার বোনটাও তো পিচ্চি, তাও বিয়ে করেছিস। এখন নিজের মেয়ের বেলায় এমন কেন? তারা আমাদের দেখে আধুনিক যুগের হবে না? আমাদের থেকে 10 বছর এগিয়ে থাকবে। এটাই স্বাভাবিক নয় কি শালা? মেকি হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে ঝাপটে ধরে, আর তার বোন তৌহিদাও ভাই এর বুকে ঝাঁপিয়ে পড়ে। ইস, কতই না সুন্দর দৃশ্য, মন প্রাণ জুড়িয়ে যায়। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, আসলেই তাই। চাঁদের আলোয় আধারে ধরণী যখন নিস্তব্ধ, তখন চাঁদের গায়ে দাঁড়িয়ে স্মৃতিচারণে ব্যস্ত কাজল খান। হঠাৎ ফোন কল এসে জানান দেয় কিছু গুরুত্বপূর্ণ কথা। হাতের স্মার্টফোনটি টেবিলের ওপরে রেখে নিজের বিছানায় গা এলিয়ে দেয়। আজ শান্তিতে একটা ঘুম দিবে। জানুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়ে উঠে এক অন্যরকম সুন্দর। চারিপাশে ফুলের কি বাহার, নাম না জানা কত ফুলের সমাহার। সবচেয়ে আকর্ষণ করে বাগান বিলাস ফুলের গাছগুলো। রাস্তার ধার দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে। তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকাই বেশি, কিন্তু তারা একেবারেই শালীনভাবে ছবি তুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রদের
প্রবাহ ব্যাপক। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সক্রিয়, যা ক্যাম্পাস জীবনে আন্দোলন, মিছিল, সেমিনার এবং হল কেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায়। যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে, ছেলেমেয়েরা যার যার পড়ালেখা করতে ব্যস্ত, কিন্তু তাদের কোনো কোনো সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে। গত 3 বছর আগে কি বাজে অবস্থা ছিল হলগুলোতে! গাদাগাদি করে এক রুমে 6-7 জন থাকতো 2 জনের রুমে। আর সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় এরিয়া হয়ে উঠত অ্যাডাল্টদের মিনি বাসর সাইড এরিয়া। তাই তো কড়াকড়ি ভাবে এই এরিয়ার MLA এর সাথে দায়িত্ব পড়ে, আর ক্ষমতার সাথে ঢাকার অ্যাডভোকেট MLA কাজল খান নিজ ছেলের হাতে এই দায়িত্ব তুলে দেন, যা সুনিষ্ঠার সাথে পালন করতে শেহতাজ খান নাভান। আর অবশ্য একটা আলাদা পরিচয় আছে তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা সে, যার এক ডাকে সারা দেশের স্টুডেন্ট একত্র হয়ে যায়। নাভান ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। সবচেয়ে বড় কথা, পুরো বাংলাদেশ শেহতাজ খান নাভান বলতে পাগল। কত প্রডিউসাররা তাকে মুভি, নাটক এর জন্য অফারও করেছে। তার বডি কোরিয়ান ছেলেদের মতো, ফর্সা, গালে খোঁচা খোঁচা কুচকুচে দাড়ি, গিটার ঝুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটি ক্যাম্পাসে ঢোকে, তখন ছেলে মেয়ে উভয়ই হা করে তাকিয়ে থাকে। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর! যেমন তার অ্যাটিটিউড, তেমন তার গানের গলা। আর গিটারটা তো অস্থির বাজায়। গানটা সে খুব কমই গায়, কিন্তু যখন গায় তখন চারিদিকেই হৈ হৈ পড়ে যায়। সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে তার অ্যাডামস অ্যাপেল ঠোঁট, চুল আর বডি, যা একবার দেখলে আর কোনো নারী ফিরে তাকাবেই আবার কোনো নারী ফিরে তাকাতেই বাধ্য। কিন্তু এই ছেলের মুডের কারণে মেয়েরা পাত্তা পায় না। তার মেয়ে ফ্রেন্ড বলতে তেমন কেউই নেই। আছে বন্ধু কম, ভাই বেশি, 2 জন জানে জিগার দোস্ত ও একটা মেয়ে ফ্রেন্ড। ভার্সিটি এরিয়ায় তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার নাম নিলয় চৌধুরী। ভার্সিটি ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়েরা হা হয়ে আছে শেহতাজ খান নাভান এর ওপর। এতে যে সে খুব বিরক্ত তা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তাতে কি, মেয়েরা যে এই সুদর্শন ছেলেকে কাছ থেকে দেখতে পাচ্ছে, এটাই বা কম কিসের? নাভান এদিক সেদিক তাকিয়ে কাউকে বিরক্তি নিয়ে খুঁজছে। তার সামনে এসে হাজির হয় নিলয় চৌধুরী। বেশ রাগান্বিত সর্দার, কিন্তু মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক। মিষ্টি ভাষায় তারা কথা বলছে, কিন্তু তা যে না, সবাইকে দেখায় এক আর আড়ালে তারা আরেক ব্যক্তি। নিলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে, শেহতাজ খান নাভান, তুই আবার আমার পিছু নিয়েছিস? আমাদের কিন্তু চুক্তি হয়েছে, তুই তোর ডিপার্টমেন্টে থাকবি আর আমি আমার। আমাদের এরিয়া 2 ভাগে বিভক্ত। কথার বরখেলাপ করছিস তুই? এবার নাভান চুলগুলো পিছন দিকে ব্যাক ব্রাশ করে কপাল ঘষে নিলয় চৌধুরীর মতো করে বলে ওঠে, উফ, সো স্যাড মিস্টার নিলয় চৌধুরী, আবারও হেরে গেলে। ভুলে যাস না, তোর এরিয়ার ধারের কাছে এই শেহতাজ খান নাভান যায় না, যেখানে পুরো ঢাকা শহর শেহতাজ খান এর এক কথায় উঠবে বসবে, আর তুই তোর সো কল্ড এরিয়ার কথা বলছিস? হাউ ফানি! নিলয় যেন এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু না, সে নিজের রাগ কন্ট্রোল করে। সামনে নির্বাচন, এখন রেগে কিছু করলে সব হারাতে হবে, আর তার বাবার সম্মানও নষ্ট হবে। সে বখাটে মেয়েবাজ হতে পারে, কিন্তু বাবার সম্মান নষ্ট হোক সে তা কখনোই চায়। তাই যা করে আড়ালেই করে। সব কিছুর প্রতিনিধি থাকে। আগে যেমন প্রতি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু এখন তা না। নির্বাচনের জন্য দল থাকবে একটাই, স্বাভাবিক। সেটা যে কোনো জায়গার হতে পারে। নির্বাচন মানেই দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করা। গত 3 বছরে একবারের জন্য নিলয় এই প্রতিনিধি পায়নি। তার একমাত্র কারণ শেহতাজ খান নাভান। এবার বেশ আটসাট বেঁধে নেমেছে নিলয়। এখানে হলগুলো 2 ভাগ করা, বলতে গেলে 2 এরিয়া, যার এক এরিয়ার দায়িত্বে আছে শেহতাজ খান নাভান, আরেক এরিয়ার দায়িত্বে রয়েছে নিলয়। যার হলে স্টুডেন্ট বেশি, তার তো দল ভারী থাকবেই। নাভান কটাক্ষ করে বলে ওঠে, মেয়েদেরকে বডি দেখিয়ে ও দ্য বিগ স্টাইলিশ হ্যান্ডসাম বয় নিলয় চৌধুরী। মেয়েদের তার
কবজির কাছে নিতে পারে না। সো স্যাড। নিলয় পাল্টা উত্তরে বলে ওঠে, এইসব তুই করিস? আই অ্যাম ড্যাম শিওর। তা না হলে সবাই আমার হলে উঠে সকাল হতে না হতে তোর হলে চলে যায় কেন? আর তুই তাদের সিট দিচ্ছিস কেন? পেছন থেকে অধীর খান কিছুটা ঠাট্টার সুরে বলে ওঠে,